আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, ভাই ও বোনেরা, পেনভিশন টেলিভিশনের আলোর পথ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় আল্লাহর প্রিয় বান্দা হবার উপায়। আমরা সকলেই তো আল্লাহর প্রিয় হতে চাই। আল্লাহর যে প্রিয় হবে তামাম মাখলুক তার হবে। কোনো একজন বুজুর্গ বলেছিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় তামাম মাখলুকই তার হয়ে যায়, তামাম পৃথিবী তার খাদেম হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হয়েছেন, আল্লাহ তার হয়েছে। নমরুদের আগুন ওনার জন্য ফুলবাগান হয়ে গিয়েছে। এটাই নিয়ম। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হয়েছেন, আল্লাহ ইউনূস আলাইহিস সালামের হয়েছেন। মাছের পেট তার বাসস্থান হয়েছে। 40 দিন ছিলেন, মাছ তাকে হজম করতে পারেনি। আল্লাহর ভালো বান্দা নিজেকে কিভাবে আমরা বানাবো, সেজন্য নিশ্চয়ই শরীয়তের কিছু ক্রাইটেরিয়া আমাদের ফলো করতে হবে। এ বিষয়ে আমার কিছু পরামর্শ। 1 নাম্বার, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তারা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে তারা তো আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তারা নিজের বলে আর কিছু দাবি করবে না, সবটা আল্লাহকে দিয়ে দেবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা ঘোষণা করে দেবে, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সর্বস্ব আল্লাহর জন্য। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা মানে হচ্ছে পুরা জীবনে আল্লাহর কথা মেনে চলা, আল্লাহর কথাকেই প্রাধান্য দেয়া। যদি এটা করা যায় আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারব। 2 নম্বর পরামর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখেছি। তাকে অনুসরণ করতে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, এবং তিনি বলেছেন, মান ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে অনুসরণ করলো অবশ্যই সে আল্লাহকে অনুসরণ করলো। আল্লাহর প্রিয় বান্দা হতে চান, প্রিয় নবীকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করুন। 3 নম্বর, ইখলাসের সাথে আমল সম্পাদন করতে হবে। আমাদের আমলগুলো শুধু আল্লাহর জন্য হবে। কাজ যদি আল্লাহর জন্য হয় আল্লাহ তাতে সন্তুষ্ট হন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের কর্মের দিকে আগে তাকান না, আগে তাকান তার কলবের দিকে। যে কর্ম সম্পাদিত হলো সেটা শুধু আল্লাহর জন্য হলো কিনা। যদি আল্লাহ দেখেন যে না, অন্যের জন্য করেছে, সে আমলকে আল্লাহ গ্রহণ করেন না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে তুমি খাঁটি করো, আল্লাহর জন্য করো, একনিষ্ঠ করো, তাহলে কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। 4 নম্বর, বেশি বেশি তাওবা ইস্তেগফার করার জন্য পরামর্শ রাখছি। যে ব্যক্তি ইস্তেগফার করে তাকে আল্লাহ আযাব দেন না। আর যে ব্যক্তি বেশি বেশি তাওবা করে আল্লাহ তার গুনাহসমূহকে তিনি নেকিতে রূপান্তর করে দেন। এবং তাওবাকারী বান্দা আল্লাহর খুব প্রিয় বান্দা। আমরা তো আল্লাহর প্রিয় হতে চাই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই গুনাহগার, তবে তোমাদের মাঝে সে শ্রেষ্ঠ যে বেশি বেশি তাওবা করে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো প্রতিদিন তিনি আল্লাহর কাছে 100 বার তাওবা করে ফিরে আসতেন। এই জন্য আসুন বেশি বেশি তাওবা ইস্তেগফার করি। 5 নম্বর, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বিপদে ধৈর্যের প্র্যাকটিস করা উচিত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যান। মানুষকে আল্লাহ তাআলা যত নেয়ামত দিয়েছে, ধৈর্যের সেরা নেয়ামত আর কি আছে? ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে উত্তম গুণাবলীতে মানুষ মুক্তি পাবে, ক্ষতি থেকে বেঁচে যাবে। সূরা আসরের মাঝে আল্লাহ যা বলেছেন তার মাঝে একটি হচ্ছে একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়া। 6 নম্বর, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। আমরা কখনো কখনো বিপদ মুসিবতে পড়ে যাই,
আল্লাহর উপর মন খারাপ করি, অথচ তা মোটেও কাম্য নয়। বরং রিদা বিল কাদা, আল্লাহর সিদ্ধান্তে আমরা রাজি থাকব, এটাই বান্দার দায়িত্ব। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান। 7 নাম্বার, আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। যারা কৃতজ্ঞ হয় তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হন, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি কৃতজ্ঞ হও অবশ্যই আমি নেয়ামত বাড়িয়ে দেব, আর অকৃতজ্ঞ হও আমার আযাব বড় কঠিন। তবে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমার কৃতজ্ঞ বান্দা বড়ই কম। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন। আলহামদুলিল্লাহ, খুশি হাসি, কষ্ট দুঃখ, কান্না বেদনা, খেয়ে না খেয়ে সব সময় আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ বলায় অভ্যস্ত হন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। 8 নাম্বার, আল্লাহকে অধিক পরিমাণ ভয় করা। আল্লাহকে যে ব্যক্তি অধিক পরিমাণ ভয় করবে সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে। 9 নাম্বার, আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যান। এই জন্য তাওয়াক্কুল করবে মুমিনরা আল্লাহর উপরেই। 10 নম্বর, বিনয়ী হওয়া। বিনয় চমৎকার একটি গুণ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ নিজে তার সম্মান বাড়িয়ে দেন। এজন্য আসুন আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।